নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছ এখনই অনেক গাছে কুড়ি চলে আসছে। তো বন্ধুরা, এই গাছগুলি লাইটে রাখতে পারলে ভালো হতো। এই গাছগুলিকে যদি রাত্রিরে সারা রাত লাইট জেলে লাইটের আলোয় রেখে দেন এই চন্দ্রমল্লিকা গাছগুলি, তাহলে এই সময় এই কুড়িগুলো দেখা দিত না। তো বন্ধুরা, আমি যেহেতু ছাদে রেখেছি, তো সেই জন্য এখানে লাইট দেওয়া হয়নি। তো কিছু দু একটা গাছে কুড়ির দেখা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই কুড়ি চলে আসা গাছগুলোও এখনও পিঞ্চিং করে দেবেন। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছ বেশি ফুল পাওয়ার জন্য অবশ্যই পিঞ্চিং করতে হবে। তো এই কুড়ি চলে আসা গাছগুলোকে আমি পিঞ্চিং করে দিচ্ছি, আপনারাও করে দিতে পারেন। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করে ফেলার পরে অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে। তো খাবার প্রয়োগ করলে এই পিঞ্চিং করার পর খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ চলে আসবে। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছ অবশ্যই পিঞ্চিং করে দেবেন। চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটির গাছগুলি অনেক ফুল পেতে গেলে অবশ্যই পিঞ্চিং করতে হবে। তো বন্ধুরা, পিঞ্চিং করা হয়ে গেলে এখানে ডিএপি সার প্রয়োগ করবেন। তো একটি গাছে আমার যেহেতু 12 ইঞ্চিতে আছে, আমি এই কটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে হবে, আরও কমিয়ে নিলাম, মোটামুটি 10-15টা দানা দিয়ে দেবেন 12 ইঞ্চির জন্য। তো খুব সাবধানে দেবেন। এই ডিএপির দানা গাছের পাতায় বা ডগায় লাগলে সেখান থেকে পচে যাবে। তো অবশ্যই দেখে শুনে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ডিএপি 1 সপ্তাহ পর পর একবার করে দিয়ে দেবেন, 7-8টা করে দানা। আর এর সাথে আমি দেব সর্ষের খোল। তো বন্ধুরা, সর্ষের খোলের এই চন্দ্রমল্লিকা গাছে সর্ষের খোলের গুঁড়ো ইউজ করবেন। সর্ষের খোল পচিয়ে জল ইউজ করবেন না। সর্ষের খোল ভেজানো জলে চন্দ্রমল্লিকা গাছের পাতাগুলি কীরকম বাদামি টাইপের ছাপ চলে আসে, ফাঙ্গাস টাইপের হয়ে যায়। তো সেই জন্য বলবো, এরকম গুঁড়ো সর্ষের খোল দিতে পারেন চন্দ্রমল্লিকার জন্য। আর বাদবাকি যে শীতের গাছ আছে সেই সব গাছেই আপনি পচিয়ে দিতে পারবেন। তো চন্দ্রমল্লিকা গাছের জন্য এরকম গুঁড়ো সর্ষের খোল দিলে সব থেকে ভালো হয়। তো এই গাছগুলোই সার প্রয়োগ করার পরে অবশ্যই ভালো করে ভিজিয়ে দেবেন, একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই গাছগুলো আমি আশা করছি 200-250 ফুল তো হবেই, 250 থেকে 300 ফুল এই গাছে পেয়ে যাব।